আসসালামু আলাইকুম। ট্যুরস 98-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবার চলে আসলাম একটি 5 স্টার মানের হোটেলের পার্ক প্লাস রিসোর্ট প্লাস পিকনিক স্পট প্লাস 5 স্টার মানের আবাসন ব্যবস্থা নিয়ে যে হোটেলটি তৈরি হয়েছে তারই কিছু দৃশ্যপট দিয়ে আপনাদের আজ দেখাবো। মমাইন বগুড়াতে অবস্থিত রংপুর রোডে তার পার্ক এবং বিনোদনমূলক যে স্থানগুলো আছে তার কিছু অংশ। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার সাথে। আমি আছি আজ আপনাদের সাথে। আমি মাসুদুর রহমান। ট্যুরস 98-এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি পার্ক। এখানে শিশুদের খেলার ব্যবস্থা আছে। টিকিট কেটে এখানে ঢুকতে হয়। সম্ভবত টিকিট আমরা যা দেখেছিলাম 700 থেকে শুরু, উপরে আরও বেশি হয়তো আছে। তো বন্ধুরা, যখন আপনারা এখানে আসবেন বাচ্চাদের এই খেলার পার্কটিতে ঢুকতে পারবেন। তো আমরা পার্কটিতে ঢুকে দিই। আমরা বাইরের অংশটায় যেহেতু যে জায়গাটা ফ্রি ছিল, যে জায়গাটা কোনো রকম পেমেন্ট ছাড়াই ঘুরে বেড়ানো যায়, আমরা সেই জায়গাটাতেই শুধু ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি আসলে 5 স্টার মানের হোটেলের আশেপাশের অবস্থানটা কেমন। তো তার সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, দেখতে থাকুন মমাইন বগুড়াতে অবস্থিত এই হোটেলটির চারপাশের অবস্থান। ধন্যবাদ। লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এমনি করে কিছু দোকান পাবেন যেখানে লোকজন নেই, কিন্তু দোকানে মালামাল আছে। ইচ্ছা করলে কেনাকাটাও করতে পারবেন। এরকম অনেকগুলো দোকান আছে। এরকম সব নম্বর 1, 2 এখানে বর্তমানে কিছু বন্ধ আছে। তো আসলে লেকের চারপাশ দিয়ে এরকম হাঁটার সুন্দর একটি ওয়াক হয়েছে। লেকটা এরকম অনেক সুন্দর, জঞ্জলে পানি। দূর থেকে লেকের উপরে কিছু নৌকা ভাসতে আমরা দেখেছিলাম। তো তারই খোঁজ খবর করতেছি কীভাবে নৌকাগুলো ভাসে বা ভাড়ায় চালিত কিছু একটা তো অবশ্যই আছে। লেকের পাশে এরকম খেজুর গাছ সারি করে সাজানো আসলে মনোমুগ্ধকর স্থান, দেখার মতো। মমাইন আসলেই তাদের চারপাশটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। যা বলছিলাম বন্ধুরা, এই যে সেই লেকের পাড়ে সেই নৌকা, আমি পরে যেটা জানতে পারলাম নৌকাটি ইঞ্জিন চালিত বা চার্জারের মাধ্যমে চলে এবং 100 টাকা করে জনপ্রতি নেয়। 2 বার পুরাটা রাউন্ড দেওয়া যায়। তো আমরা পুরাটা ঘুরে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর পর্যাপ্ত গরম ছিল, সেই সাথে এখানে পরিবেশটা ঠান্ডা ছিল, হালকা মৃদু বাতাস ছিল। আমাদের আসলে ভালোই লাগতেছিল। আমাদের আসলে অনেক সময় ধরে ঘুরে দেখতেছিলাম। আপনারা যদি কখন আসেন এখানে আসলেও দেখতে পারবেন। এখানকার পরিবেশ খুবই সুন্দর। সাথে বাচ্চাদের নিয়ে আসে, তাদেরকে নিয়েও অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। টাটা। বন্ধুরা, দেখে মনে হচ্ছিল এগুলো খেজুর গাছ। আসলে এগুলো দুবাই স্টাইলে করা খেজুর বাগান। মাঝখান দিয়ে সুন্দর প্রশস্ত রাস্তা রেখে বেশ একটা দূরত্ব মেনটেন করে গাছগুলো লাগানো হয়েছে। আমি দুবাইতেও এরকম গাছ দেখেছি। ভিলাগুলার ভিতরে দুবাইরা বাড়ির ভিতরে এরকম সুন্দর খেজুর বাগান করতে ছোট ছোট করে। তো এখানেও তার একটি নমুনা তারা করেছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আপনারা আসলে এই অত্যাধুনিক খেজুর বাগানটি আপনারা দেখতে পারবেন এখানে আসলে। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।
এবং ভিতরে বাগানের ভিতরে হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা রয়ে গেছে। অনেক ছোট বছরের হলেও অনেক সুন্দর লেগেছে। তো আপনারা আসলে দেখবেন। আর নারকেল গাছের কথা কি বলবো, পর্যাপ্ত নারকেল গাছ যেখানে আছেই, তার সাথে কিছু প্রকৃতির সৌন্দর্য স্বরূপ কিছু সবুজ গাছও রয়ে গেছে। তো আপনারা আসলে এগুলো অবশ্যই দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি। তা মমিনের সামনের অংশটুকু আসলো কতটা সুন্দর করে সাজানো। বন্ধুরা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমি ছোট্ট মানুষ, ছোট্ট পরিসরে ছোট্ট করে কিছু করার চেষ্টা করি। অনেক কাজের ফাঁকে আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আস্তে আস্তে আরো ভালো কিছু করার চেষ্টা করব। খেজুর গাছ না এগুলো? আবাসিক হোটেল, তার সাথে পার্ক, বিনোদনের পর্যাপ্ত জায়গা এবং এক কথায় সবুজ অরণ্য বললেও চলে। এই সাইকেলগুলো মানে ভাড়া নিয়ে চালানো যায়। এবার আমরা নিজেরাই ইঞ্জিন চালিত সেই নৌকায় ভেসে বেড়ানোর চিন্তা করলাম। অলরেডি ভেসে বেড়ানো শুরু করলাম সেই লেকের উপরে। বন্ধুরা আপনারা আসলেও এই সুন্দর এই লেকটির উপরে এই নৌকাটি করে খুব দৃষ্টিনন্দন একটি লেকের উপরে ঘুরে বেড়াতে পারবেন। আপনারা এসে অবশ্যই এই রাইডটি চড়ার চেষ্টা করবেন। খুব ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে এবং আমার সাথে যারা ছিল তাদেরও খুব ভালো লেগেছে। তো ওকে বন্ধুরা, দেখতে থাকুন। চলতে চলতে এমন অবস্থায় ছোটবেলায় নৌকা ভ্রমণের কথা মনে পড়তেছিল। আসলে অনেক কর্মব্যস্ততার মাঝে মাঝে কিছুটা বিনোদন যেমন সহকর্মীদেরও উচ্ছ্বাসিত করে, আনন্দ দেয়, তার সাথে মনের একটা প্রশান্তিও পাওয়া যায়। এতে করে দুইটা দিকে লাভ হয়। একদিকে হলেও মনের একটা প্রশান্তি আসে আর কাজ করতেও ভালো লাগে। তো ওকে, যারা আমাদের মতো কর্মজীবী তারা অবশ্যই
একটু সময় করে নিজেকে সময় দিবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর জায়গাগুলো যেখানে ইচ্ছা করলেই ঘুরে বেড়ানো যায় খুব অল্প খরচে। আমি আগেই বলেছি এই জায়গাটাতে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে আপনি ঢুকে এই এই রাইডটি আপনি ইউজ করতে পারবেন, সাইকেল চালাতে পারবেন। আরও কয়েকটা রাইড আছে, জাস্ট 50-60 টাকা খরচ করলে এগুলো এখান থেকে করা সম্ভব। আর আশেপাশে যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়ে গেছে, যেটা আমি দেখেছি আসলে, এই জায়গাগুলোতে আপনি ঘুরে বসে একটা সুন্দর বিকেল কিন্তু কাটাতে পারবেন, বাচ্চা কাচ্চা সহ আছে তো আরও ভালো। তো আসলে প্রত্যেকটা মানুষকে তাকে নিজেকে একটা সময় দেওয়া উচিত, যেটা আমি কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য বের করে নেই। তো আমি এই প্রত্যাশা করব সবাই যার যার নিজের জন্য সময় বের করে একটু মনের প্রশান্তি খুঁজে বেড়াবেন। এবং আমি আশা করব অবশ্যই সুন্দর জায়গা, সুন্দর মন তৈরি করবে এবং ভালো থাকার একটা রাস্তা বের করে দেবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা, দেখা হবে আগামীতে কোনো এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ বা কৃত্রিম এটাই ভরা কোনো সৌন্দর্য নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আমি মাসুদুর রহমান, টুরস 98-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। এখানে আউট হয়ে যাওয়ার জায়গা। কত দূরে বগুড়া রংপুর হাইওয়ে রোড। এখান দিয়ে পার্কিং করতে হয়। এখান দিয়ে আসবেন, এখান থেকে এসে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে এন্ট্রি ইন আউট আছে।